हेलो बंधुगण, तुम्हारे यूट्यूब चैनले सकल के स्वागत। जो नॉन बेंगली व्यूअर्स है आप लोगों का स्वागत है। चैनल आप लोगों का है। चलो देरी ना कर शुरू करा जाक। कतगुलो बेश गुरुत्वपूर्ण अपडेट्स एवं तथ्य रयेछे जेगुलो बेश कयेकदिन धरे उठे एसेछे। गत परशु गतकाल एवं आजके तो बेश कतगुलो एसेछे। आमी टुकटुक करे बोलছি, स्किप ना करे शोनो मन दिए বুঝতে পারবে। আমি শর্টসের মাধ্যমে দিয়েছি, গতকালকেও দিয়েছি, পরশুও দিয়েছিলাম, আজকেও দিয়েছি। আমি একটু জাস্ট ডিটেলসে বলছি। তোমরা অনেকে কমেন্টস করেছো, কমেন্টস করা খুব স্বাভাবিক। তো আমি ডিটেলসে একটু বলছি, শোনো। কয়েকদিন ভিডিও আনতে পারি না, দু একদিন, ক্ষমা প্রার্থী। শুরু করা যাক। আজকে প্রথমেই যে কেসটা, মানে আজকের যে হিয়ারিংগুলো আমি একটু সাম আপ করে দিই আগে পয়েন্ট ওয়াইজ, তারপরে বলছি। আজকে দেখো, প্রথমে একটা হিয়ারিং বা কেস, সেটা হচ্ছে যে প্রশ্ন ভুল সংক্রান্ত যে কেসটা, রং কোয়েশ্চেন্স আনসার্স, প্রশ্ন ভুল যে মামলাটা, ওটার আজকে হিয়ারিং কিন্তু হয়েছে এবং সেখানে এডুকেশন সাবজেক্টের 3টে কোয়েশ্চেন ভুল পাওয়া গেছে এবং সেটাকে সাবমিট করতে বলা হয়েছে 23 মার্চ আই থিঙ্ক, খুব যদি ভুল না করি 23 মার্চ, 23 মার্চ। এইবার বলে রাখি এই রিগার্ডিং কতগুলো কথা। শুধু এডুকেশন সাবজেক্টটা আজকে হাইলাইট হয়েছে মানলাম, কিন্তু এডুকেশন ছাড়াও তো প্রত্যেকটা সাবজেক্টে ম্যাক্সিমাম যেগুলো মাদার সাবজেক্ট, সায়েন্স এবং আর্টসের প্রত্যেক সাবজেক্টে কিন্তু কোয়েশ্চেন্স ভুল হয়েছে, প্রশ্নপত্র ভুল হয়েছে এবং আনসারও ভুল দেওয়া হয়েছে এবং সেটা নিয়েও চ্যালেঞ্জ করতে হয়েছে টাকা 100 টাকা করে দিতে। আমি অনেকে বলেছিলাম। এই রিগার্ডিং বলে রাখি যে হিস্ট্রি, ইংলিশ, জিওগ্রাফি মেবি এই সমস্ত সাবজেক্টগুলোতে কী হয়েছিল, এখানে মার্কস টু অল, মার্কস ফর অল করা হয়েছিল। ইংলিশে 3টে কোশ্চেন এবং হিস্ট্রিতে তো প্রচুর এরকম হয়েছে। আর একটা সাবজেক্ট খেয়াল করতে পারছি না, যাকে। তো শুধু এডুকেশন না, এডুকেশন ছাড়াও এই সাবজেক্টগুলো কিন্তু অলরেডি কেস কিন্তু আছে, এগুলো পেন্ডিং, প্রশ্ন ভুল মামলা। এটা আজকে উঠে এসেছে এডুকেশনে, যে 3টে কোশ্চেন ভুল ছিল। নেক্সট হিয়ারিং বললাম। এইবার নেক্সট আমাদের পয়েন্ট হচ্ছে যেটা, সেটা হচ্ছে আমাদের যে 10 মার্কস। 10 মার্কসটা বহুতবার পেন্ডিং, হ্যাঙ্গিং, পেন্ডুলাম সিচুয়েশনে ছিল। আজকে 10 মার্কসের খুব ধুরন্ধর এবং খুব সুন্দর ফোকাসগুলো হয়েছে। আমি শর্টসে দিয়েছি এডিট করে, একটু ব্রিফ করে, মোটামুটি যেটুকুনি মেন সেটুকুনি তুলে ধরেছি আর কি। আমি ডিটেলসে বলছি, মন দিয়ে শোনো। দেখো, আজকে 10 মার্কস রিগার্ডিং যে ইস্যুগুলো হয়েছে, প্রথমেই একটা একদম জোর গরম হাওয়া, সেটা হচ্ছে যে 10 মার্কস পাওয়ার প্রিন্সিপালটা কি, 10 মার্কস পাওয়ার প্রিন্সিপাল মানে হচ্ছে নিয়মটা কি, কারা পাবে, স্ট্রিক্ট ওয়েতে বা স্ট্রিক্ট প্রিন্সিপালটা কি, এইটা কিন্তু আজকে আমাদের সিনা ম্যাডাম বলেছেন। একদম উনি কি বলেছেন যে 10 মার্কসের প্রিন্সিপাল আগে ঠিক করুন। এখানে কারা ঢুকে বসেছে আমি একটা ভিডিওতে বলেছিলাম, তোমার বেশ কয়েকবার, যে এইখানে প্রাইমারি টিচার, স্বাস্থ্য দপ্তর, যা পেরেছে, প্রাইভেট স্কুল টিচার, টিউটর, সবাই 10 মার্কস ফিল আপ করেছিল। সেইগুলো পরে ক্রস চেক হয়নি, ওইভাবেই তারা গেছে। ঠিক আছে, এবার এইখানে আজকে এটা কনফার্ম করা হয়েছে এবং এখানে খুব জোর দিয়ে বলা হয়েছে যে 10 মার্কসের ব্যাপারটাকে ঠিক করতে হবে। এখানে শুধু পাবে কারা, যারা একমাত্র গভর্নমেন্ট টিচার, পার ইয়ারে 2 মার্কস করে পাবে, প্রত্যেক বছর 2 মার্কস করে এরা পাবে 10 মার্কস, যার যত 6, 8, হ্যাঁ এরকমভাবে 10 এরকম হচ্ছে। সেখানে ঢুকে বসে আছে এরা। এটা একটা গেল। আরেকটা কথা হচ্ছে যে এই 10 মার্কস এক্সপিরিয়েন্সের একটা পার্টিকুলার সাবজেক্ট আজকে মেনশন হয়েছে। এগেইন দ্য সাবজেক্ট ইজ দ্য সেম, এডুকেশন। এডুকেশন যাদের সাবজেক্ট, তারা 11-12, তারা ওই 11-12 এক্সপিরিয়েন্স কি করে নবম দশমে শো করে। 9-10-এ তো এডুকেশন সাবজেক্টই নেই, তাহলে 11-12 এডুকেশন সাবজেক্টটার এক্সপিরিয়েন্স নিয়ে তারা 9-10-এ কি করে শো করে। আজকে এইটা নিয়ে কিন্তু জোর ফোকাস হয়েছে। ঠিক আছে, যে এইভাবে এক্সপিরিয়েন্স, এটা তো ডুপ্লিসিটি, যেটা বলা যায় ডবল ওয়েতে পুট হচ্ছে। তো এই রিগার্ডিং আজ কিন্তু এটা হয়েছে যে 9-10-এর শিক্ষক হিসেবে, হ্যাঁ শিক্ষক কিভাবে 11-12-এর একটা সাবজেক্ট এডুকেশন এর নাম্বার কি করে পাবে।
যেটা 9-10 নেই, 11-12 সাবজেক্ট, এটা একটা হয়েছে। এইবার এখানে বলে রাখি যে 10 মার্কস একটু আগে যেটা বললাম যে একমাত্র যারা গভর্নমেন্ট স্কুল টিচার, পার্টিকুলার ইউনিটে, সেকশনে, তারাই পাবে। এক্ষেত্রে কেভিএস, এনভিএস যারা এরকম ভাবে ঢুকে বসে আছে এরা, তারপরে আদার্স যেগুলো, এগুলো কিন্তু ক্রস চেক করার মানে ক্রস চেকিংয়ের সময় কিন্তু এসছে আজকে এটা নিয়ে। তাহলে আমি 10 মার্কস নিয়ে দুটো পয়েন্ট বললাম যেটা আজকে উঠেছে, সেটা হচ্ছে একটা হচ্ছে যে এডুকেশন সাবজেক্টের যারা তারা কী করে 10 মার্কসটা পায়, 11 সাবজেক্ট 9-10 কী করে পায় এটা, আর হচ্ছে কারা 10 মার্কসটা পাবে এক্সপিরিয়েন্সটা, এটাও বললাম। যে প্রিন্সিপাল নিয়ে আজকে কোয়েশ্চেন উঠেছে, এটা একটা গেল। এইবার নেক্সট আজকের যেটা বেশ আগামী গতকাল এবং তার আগে এক্সপায়ারি অফ প্যানেল, যে ব্যাপারটা এক্সপায়ারি অফ প্যানেল নিয়ে কিন্তু ভালো রকম এখন বলা যায় হাওয়া গরম। এখানে একটু ডিটেলসে বলি, খুব মন দিয়ে শোনো। এটা নিয়ে অনেক ভুল মানে বুঝছে, কিছু মানুষ জানে, তারাও এটাকে ভুল পথে চালিত করছে, লিড করছে। যারা ফ্রেশার্স তাদেরকে এইভাবে একটা চলছে, এটা সবে আমরা জানি, এটা বলতে চাইছি না, ঠিক আছে। আমি যেটা বলছি সেটা হচ্ছে যে দেখো এই মানে এক্সপায়ারি অফ প্যানেলটা, এখানে আমি বলেছিলাম যে এইখানে টেন্টেডদের সংখ্যাটা আমি বলেছিলাম একটা ভিডিওতে অনেক আগে কিন্তু, যে 3-4 হাজার নয়, এটা 9 থেকে 10 হাজার, যেটা গতকালকে আপডেট আমি পেয়েছিলাম আমি 9 থেকে 10 হাজার টেন্টেড ঢুকে বসেছে। এবং এটাও আমি কালকে বলেছিলাম ভিডিওতে, যেটা দিয়েছিলাম একটু রাতের দিকে, যে এইখানে কেসটা কি হয়েছে, টেন্টেডদের কেসটা হচ্ছে এইখানে টেন্টেড কারা, যারা টেন্টেড 9 থেকে 10 হাজার, ঠিক আছে, এরা কি হয়েছে সেকেন্ড কাউন্সিলিং পর্যন্ত ঠিকঠাক ছিল। সেকেন্ড কাউন্সিলিংয়ের পর যে অনগোয়িং কাউন্সিলিংগুলো হয়েছিল 2016 যারা ক্যান্ডিডেটস, I mean 4th, 5th, 6th, এইগুলো, এরা সবাই টেন্টেড। এক্ষেত্রে একটা জিনিস সুপ্রিম কোর্ট ক্লারিফাই করে দিয়েছে, একটু বলি পয়েন্টটা। সুপ্রিম কোর্ট মানে যেটা সুপ্রিম কোর্টকে ওখানে যেটা বলা হয়েছে আর কি, কজটা দেখানো হয়েছে, সেটা এখানে বলা হয়েছে যে যারা ডিফেন্স লয়ার ওনারা বলেছেন যে টেন্টেড মানে সুপ্রিম কোর্ট এটাই মিন করেছে যে এইখানে এক্সপায়ারি অফ প্যানেল, মানে প্যানেল মানে সময়ে বহির্ভূত, মানে যারা হচ্ছে এক্সপায়ারি অফ প্যানেল মানে 1 বছর যে সময়টা, এই 1 বছর সময়ের পরে যে কাউন্সিলিংগুলো হয়েছে এবং রিক্রুট হয়েছে, এই সেন্সে এটাকে ইললিগাল বলা হয়েছে। এই পয়েন্টটা খুব ভালো করে বোঝো। সুপ্রিম কোর্টের কাছে এটা ক্লারিফিকেশন দেওয়া হয়েছে যে এখানে এক্সপায়ারি অফ প্যানেল মানে হচ্ছে যেই সমস্ত ক্যান্ডিডেটসটা 1 বছর যে প্যানেলের যে বয়সটা পার হয়ে যাওয়ার পরে যে প্রসেসগুলো করা হয়েছে, রিক্রুটমেন্ট হয়েছে কাউন্সিলিং করিয়ে, সেইটাকে এই সেন্সে ইললিগাল বলা হয়েছে যে এটা টাইমটা ক্রস হয়ে গেছে, টাইম এক্সপায়ার করে গেছে এই সেন্সে। এবং এখানে এরা এটা মেনশন করেছে যে এই জন্য এখানে টেন্টেড নয় কেউ। আশা করে বোঝাতে পারলাম। বলছে সময় পেরিয়ে যে 1 বছর ক্রস করে যাওয়ার পরে রিক্রুট করা হয়েছে মানে এরা এক্সপায়ারি অফ প্যানেল, এরা এই সেন্সে ইললিগাল, কিন্তু টেন্টেড বলে ইললিগাল তা না। এখানে আমি একটা কথা বলে রাখি, মেনে নিলাম যে প্যানেলের মেয়াদ 1 বছর উত্তীর্ণ হয়ে গেছে, তারপরে যারা কাউন্সিলিং হয়ে চাকরি পেয়েছে তারা টেন্টেড নয়, কিন্তু এই সেন্সে ইললিগাল কি মেয়াদ উত্তীর্ণ, মানলাম। তাহলে আমার কথা হচ্ছে যে এইখানে 4, 5, 6, 7 যে 7 থেকে 8টা যে কাউন্সিলিং হয়েছে, এটা কেউ টেন্টেড না, এটা মানা যায়? একটু ঠান্ডা মাথায় ভেবে দেখো তো। যেটা বলেছে আমি এটা আমি এটা আংশিকভাবে পার্শিয়ালি মেনে নিলাম, পুরোপুরি মানতে পারলাম না যে এরা এক্সপায়ারি অফ প্যানেল এই সেন্সে কি প্যানেল উত্তীর্ণ হয়ে গেছে সময়, তাই জন্য এরা টেন্টেড না হতে পারে, এটা মানার যোগ্য না। ঠিক আছে, এই একটা ইস্যু যেটা উঠে এসেছে, আমি তোমাদের ডিটেলস ভেঙে বললাম। এটা একটা গেল। এরপরে আজকে যেটা এসছে সেটা হচ্ছে সবথেকে বার্নিং টপিক, মন দিয়ে শোনো। সেটা হচ্ছে যে ভ্যাকেন্সি।
ভ্যাকেন্সি আজকে শোকজ করা হয়েছে, আমি শর্টসে দিয়েও দিয়েছি ছোট্ট করে আজকে শর্টসে। সেটা কি বলা হয়েছে যে 2016 যে ক্যান্ডিডেটস ইন সার্ভিস তাদের জন্য প্রথমে আমরা জানতাম 12,000 ভ্যাকেন্সি, 12,000, তাই তো? এটা আজকে আপডেট পেলাম আমি যে 17 থেকে 18,000। কাদের জন্য এটা? 2016 ইন সার্ভিস যারা ক্যান্ডিডেটস তাদের জন্য এটা অ্যালটেড সিট। এইখানে আমি একটা পয়েন্ট বলে রাখি, এখানে কিন্তু সিট কিন্তু মার্জ হয়নি। তোমরা অনেকে কমেন্ট করেছো বা অনেক কনফিউজ যে স্যার সিট কি মার্জ করে দেওয়া হয়েছে 2016 এবং 25? না, মার্জ হয়নি। অ্যালটেড সিট 2016 জন্য 12,000 যেটা সামথিং, সেটা আজকে আমি আপডেট পেলাম 17 থেকে 18,000। ফাইন। এইবার আজকে এটা নিয়ে প্রশ্ন উঠেছে, আমাদের যে উকিলবাবু প্রশ্ন করেছেন যে মানে আমাদের যে যে এই 12,000, এই 17-18,000 সিট যদি থেকে থাকে তাহলে এক সিটটা গেল কোথায়? 2016 ইন সার্ভিস যোগ্য তারা কেন ওয়েট লিস্টেড হলো? সিটটা কোথায় গেল? এবং তোমরা জানো, একটু রিমাইন্ডার দিচ্ছি, যারা জানো না তারা একটু জেনে রাখো, সেটা হচ্ছে যে 2016 যে ক্যান্ডিডেটস যে সিটটা, ওই সিট কিন্তু ফিল আপ হয়নি। 12,000 সিটের বেসিসে এখনো কিন্তু 1,500 প্লাস সিট কিন্তু বাকি আছে, ফিল আপ হয়নি 2016 ক্যান্ডিডেট। অথচ যারা যোগ্য আনটেন্টেড তারা ওয়েট লিস্টেড হয়েছে 16 গুলো। আমি মানলাম যে 12,000 সিট থেকে যদি 1,500 প্লাস সিট যদি ভ্যাকেন্ট থাকে, এটা পাক্কা কনফার্ম বলছি, একদম অথেন্টিক। এইবার আজকে জানলাম 18,000 সিট 2016 জন্য। ভাই সিটগুলো গেল কোথায়? আজব ব্যাপার। 2025 যে ক্যান্ডিডেট যারা ফ্রেশার, প্রথম থেকে বলেছে যে প্রচুর সিট রয়েছে, কিন্তু 35,000, 35,000 প্লাস সিট রয়েছে শুধুমাত্র ফ্রেশারদের জন্য। ফ্রেশাররা গেল কোথায়? কোথায় ফ্রেশার পেয়েছে 11-12? তাহলে সিট ঘাপলার পেছনে দুটো কারণ। কটা কারণ? দুটো কারণ সিট যে ঘাপলা করেছে এরা। যেমন 16রা বঞ্চিত হয়েছে যোগ্যরা, ফ্রেশাররা তো ছেড়ে দাও, সবাই সবটা জানি আমরা। কারণ দুটো কি? কারণ দুটো, প্রথম কারণটা হচ্ছে টেন্টেড, যে 1100 বেরিয়ে এসছে তাদেরকে ঢোকানো। ওরা আজ করতে পারেনি যে 1100 জন ঢুকে আছে, আরও পরে 1100 করে ধাপে ধাপে ঢোকাবো সিটগুলো। সেই সিনেমার ব্ল্যাকের মানে সিনেমার সেই ব্ল্যাক টিকিটের মতন সিট ব্ল্যাক হয়ে যাচ্ছে, মানে আছে টাকা দাও, মানে টাকা দেওয়া আছে, ওরা এখানে আসবে। এই জন্য অ্যাকচুয়াল যে সংখ্যাটা 12,000 সেটা তো ফিল আপ হয়নি, সেখানে 1,500 বাকি আছে। উল্টে যে 18,000 যেটা আজকে জানলাম, তাহলে চিন্তা করো 2016 গুলো এর মধ্যে ওয়েট লিস্টেড 2016। এই করে কি হয়েছে, 2016 গুলো তো বেশ কিছু আছে, ফ্রেশার যারা নতুন তাদের কি হয়েছে, এখানে দুটো কারণ। একটা কারণ বললাম কি, একটা কারণ বললাম টেন্টেডদের ঢোকানো, আর তার পিছনে কারণটা কি, কাট অফটাকে হাই রাখা। পুরো চেন সিস্টেম, কিন্তু একদম পুরো চেন সিস্টেম। এই যে সিটটা ফিল আপ হয়নি অ্যালটেড 2016, ঠিক আছে, এখানে চেন সিস্টেম মানে কীরকম, চেন রিয়াকশনটা কীরকম হয়েছে, প্রথমে হচ্ছে কাট অফটাকে বাড়িয়ে রাখো, টেন্টেডগুলোকে ঢোকাও, তারপরে ইন্টারভিউটা এমনভাবে নাও, ওই জন্য ইন্টারভিউ কোনো অডিও কোনো ভিডিওগ্রাফি হয়নি। কেন হয়নি? টেন্টেডগুলোকে কোনো ভিডিওগ্রাফি কেন হয়নি? টেন্টেডদের জন্য। এই জন্য 16 যারা যোগ্য তারা কি হয়েছে, আনটেন্টেড, ওয়েট লিস্টেড হয়ে গেছে, এই জন্য ভিডিওগ্রাফি হয়নি। ভিডিওগ্রাফি না হওয়া, কাট অফটাকে হাই রাখা, ইন্টারভিউ মার্কস কমিয়ে দেওয়া, কম দেওয়া 16গুলোকে, এই তিনটে কারণ, কিন্তু তিনটে কারণ আমি বললাম। ভিডিওগ্রাফি না হওয়া, কাট অফটাকে হাই রাখা, এবং ইন্টারভিউতে যারা 16 যারা ইন সার্ভিস যোগ্য টেন্টেড নয় তাদের মার্কসটাকে কমিয়ে দিয়ে ওয়েট লিস্টে পাঠানো। কাদের জন্য? টেন্টেডদের জন্য। পুরো চেন সিস্টেম। বিচার ব্যবস্থা একটু স্লথ হয়েছে, বা মাঝে মাঝে স্লথ হয়ে যাচ্ছে, একটু দেরি হচ্ছে, কিন্তু আজ কিন্তু খুব সুন্দর, মানে আই এম স্যাটিসফাইড ফর টুডেজ আপডেট, ফর টুডেজ রিয়াকশন ইন দ্য হাইকোর্ট, ফুললি স্যাটিসফাইড। শুধু দুর্ভাগ্য কি ডেটগুলো পিছিয়ে দিচ্ছে, এরা সবাই সবটা জানে, কিন্তু সিস্টেম, কোর্ট সবাই সবটা জানে যে 31 আগস্ট হচ্ছে ডেডলাইন। এরপরেও এত পিছিয়ে ডেট কী করে দেয়, কী হচ্ছে আমি এটা বুঝতে পারছি না বন্ধুগণ। এটা একটা চিন্তার বিষয়।
আদারওয়াইজ মাঝখানে থেমে আছে, কিন্তু যখন কাজগুলো হচ্ছে সলিড হচ্ছে, ধরাধাম করে হয়ে আজকে কতগুলো কেস, আজকে প্রশ্নপত্র ভুল কেস, আজকে ভ্যাকেন্সির যে ঘাপলা সেই কেস উঠেছে, মাঝখানে এক্সপায়ার প্যানেল উঠলো, আজকে এক্সপিরিয়েন্স 10 মার্কস এটা উঠলো। হয়তো আজ কোনো ভার্ডিক্ট হাতে পাবো না, হাতে পাওয়া যাবে না, মেবি ফাইনাল রায় আজকে নাও হতে পারে। এখনও পর্যন্ত কোনো আপডেট আমি পাইনি, যখন ভিডিওটা আমি এখন শ্যুট করছি। যদি কোনো পেয়ে থাকে আমি দিয়ে দেবো অবশ্যই আজকের মধ্যে, চাপ নিও না এই নিয়ে। দেখা যাক নেক্সট আপডেট কি উঠে আসে বা নেক্সট কী কী জিনিসপত্রগুলো উঠে আসে। তবে একটা কথা এই রিগার্ডিং আমি বলে রাখি, সেটা হচ্ছে যে 10 মার্কস যে কেসটা এবং প্যানেল অফ এক্সপায়ারি, এই দুটো দারুণ গ্রাউন্ডে আছে এবং এই নিয়ে কিন্তু ভ্যালিড কেসগুলো রয়েছে। 10 মার্কসের অলরেডি কেস হয়ে গেছে সুপ্রিম কোর্টে, আমি বলেছিলাম কালকে ভিডিওর মাধ্যমে যে এসআই ফাইল হয়ে গেছে অ্যাপিল করা, ঠিক আছে, 10 মার্কস ওরিয়েন্টেড। আর এক্সপায়ারি প্যানেলটা তো সুপ্রিম কোর্টে ইলিগাল বলেছে, যেহেতু সময় দেখা যাক কতদূর কী হয়। এবং এই দুটোরই হিয়ারিং ডেট চাওয়া হয়েছে, কি ডেট এই মুহূর্তে জানি না, আমিও নিজে আপডেট দিতে পারছি না। তবে একটা কথা বলতে পারি, এই ফেব্রুয়ারিতে কিন্তু হিয়ারিং হবে এই দুটো রিগার্ডিং, এবং মার্চে কনফার্ম হিয়ারিং হবে 10 মার্কস এবং এই মানে এটা হবে। দেখা যাক এই মাসে আর হিয়ারিং পাওয়া যায় কিনা, হয় কিনা। 10 মার্কস ভার্ডিক্টটা ভীষণ ভাইটাল এবং এসেন্সিয়াল আই থিঙ্ক। দেখা যাক, লেটস সি। আর আমার ডেসক্রিপশন বক্সের নিচে আমি আমার টেলিগ্রাম গ্রুপ লিঙ্ক এবং হোয়াটসঅ্যাপ চ্যানেল লিঙ্ক দিয়ে রাখছি, তোমরা ওখানে একটু বিলো নিজের দিকে থাকবে, ডিসক্রিপশন বক্সে ঢুকে দেখবে ওইখানে দুটোই দেওয়া আছে, হোয়াটসঅ্যাপ চ্যানেল লিঙ্ক এবং টেলিগ্রাম গ্রুপ লিঙ্ক। ওখানে ক্লিক করে জয়েন হয়ে যাও। ওখানে আমি কোর্টের সমস্ত রকম ডকুমেন্টারি প্রুফ এবং আদার্স আপডেট ওখানে আমি দিয়ে থাকি। এটুকুনি বলা ছিল, বি পজিটিভ, ভালো থেকো, দেখা যাক নেক্সট কি আপডেট। থ্যাংক ইউ।